এই কী অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? কি সেমিস্টারের প্রথম ক্লাস নাকি আমার কোর্সের প্রথম ক্লাস? আচ্ছা আচ্ছা, দেখেন এই কোর্সটার নাম সবাই জানেন, অপটিক্যাল কমিউনিকেশন। হ্যাঁ, কোর্স কোড হচ্ছে 4444123। ঠিক আছে, হ্যাঁ ফাইনাল ইয়ারের কোর্স। এই তো আপনাদের লাস্টের দিকে কোর্স অপটিক্যাল কমিউনিকেশন 4123। আচ্ছা, কোর্সের কন্টেন্টে ঢোকার আগে আমরা যেটা করব, এই কোর্সে কি কি পড়াবো কোর্স কন্টেন্ট একটু দেখব। মানে ডিটেলস কন্টেন্টে যাওয়ার আগে আমরা মানে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো দেখবো যে কী কী টপিকস পড়বো এই কোর্সে, আর কেনই বা পড়বো, কোর্সের লার্নিং আউটকামটা কী, এই কোর্স শিখলে আসলে কী হবে। শুধু থিওরিটিক্যাল কোর্স করেই গেলাম, প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগলো না। আচ্ছা, আমি যতটুকু জানি আপনাদের ভিতরে অনেকে ইয়াতে কাজ করেন না, ওই লিঙ্ক 3-তে আছেন, কেউ কেউ সামিতে আছেন। আচ্ছা, আপনারা যারা প্র্যাকটিক্যাল লাইফে আছেন, আই হোপ আপনাদের সবার প্র্যাকটিক্যাল নলেজ আমার থেকে বেশি। আমি আপনাদের কাছ থেকেও শিখবো, আর আমি থিওরিটিক্যাল যেটা যতটুকু জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ আমার থেকে আপনাদের অনেক বেশি, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব। আচ্ছা, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কিন্তু বর্তমানে খুবই একটা কি বলবো, মানে অপটিক্যালের চাহিদা খুব, ঠিক না? আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই লাইন ইউজ করতাম বা ব্রডব্যান্ড লাইন ইউজ করতাম আগে, কি এক্স্যাক্টলি ক্যাট 5 ক্যাট 6 এইগুলো ইউজ করতাম, এখন কিন্তু সবাই চায় অপটিক্যাল দিয়ে লাইন নিতে। অবশ্যই তো একটা কারণ আছে, যে কোনো একটা টেকনোলজি যখন মার্কেটে আসে বা ওই মার্কেট লিড করে, তখন তার চাহিদা ডিপেন্ড করে কিন্তু ওই ওই টেকনোলজির ফিচার্সের উপরে, ঠিক না? যে সে কী কী ফিচার দিচ্ছে বা অন্য একটার সাথে কম্প্যারিজনে সেইটাই তুলনামূলকভাবে কি ভালো না মন্দ, এটা কিন্তু আমরা কনজিউমার যারা তারা কিন্তু আইডেন্টিফাই করি। তো যেটার থেকে আমরা বেশি বেনিফিট পাবো সেইটাই কিন্তু আমরা সবাই ইউজ করতে চাই। তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কিন্তু দ্যাটস অন, ঠিক না? আর অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনটাকে আপনি বলতে পারেন দিস ইজ দ্য ব্যাকবোন অফ নেটওয়ার্ক। সরি, নেটওয়ার্ক না, ইন্টারনেট বলতে পারেন। ঠিক আছে, ব্যাকবোন অফ ইন্টারনেট বলতে পারেন। ঠিক আছে, তো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আমরা কী কী দেখব, এই টেকনোলজি সম্পর্কে একটু দেখি, আর এটা নিয়ে ফিউচার কী স্টাডি করা যেতে পারে, কীভাবে এটা ডেভেলপ করা যেতে পারে, সেগুলো নিয়ে কী কী R&D হতে পারে, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, তো কন্টেন্টগুলো আমরা একটু দেখি যে বেসিক কী কী থাকতেছে এর ভিতরে। আচ্ছা দেখেন, আমি সব টপিকস লিখে এখন লাভ নাই, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, বেসিক কিছু টপিক্সের কথা বলি। আমরা এর বাইরে আরও কিছু জিনিস দেখবো, যেমন অপটিক্যাল নেটওয়ার্ক ডিজাইন দেখব। হ্যাঁ, অপটিক্যাল নেটওয়ার্ক ডিজাইন দেখব। আচ্ছা, উপর থেকে আসি। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন দেখব যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন হচ্ছে আমরা ইন্ট্রোডিউস হইব, যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কী বা অপটিক্যাল কী, অপটিক্স কী, এই জিনিসগুলো দেখব। তারপর বেসিক কনসেপ্টসগুলো দেখব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি কিন্তু এই কোর্সের শুরুতে আপনাদের 9-10 বলেন, ইন্টারমিডিয়েট বলেন বা ডিপ্লোমাতে যদি শিখে, ডিপ্লোমাতে হ্যাঁ শিখছেন, যেটা খুবই বেসিক কিছু জিনিস আছে এই কোর্সে। সেইগুলো কি দেখেন তো সবার মনে আছে, একটু রিকল করি। আমি যখন ডিটেলসে যাব তাতে পড়াবই, যে আপনার আলোর প্রতিসরণ পড়ছি না, সবাই মনে আছে? সবাই মনে করে দেখেন তো, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক না? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্লেকশন, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তারপরে স্নেলস ল, হ্যাঁ এই জিনিসগুলো দেখবো, এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলোই দেখবো। সরি, হয়তো বা কেউ বাংলায় পড়ে আসছেন, আমরা সেই টার্মগুলো ইংলিশে দেখব। আমি প্রথমে 1-2টা ক্লাসে এই জিনিস, এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, আমি আসতেছি যে অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে, কেন এই জিনিসগুলো পড়বো। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম এটার জন্য। আচ্ছা, তারপরে ইভলিউশনটা পড়বো আমরা, যে কীভাবে আসছে, কত সালে অপটিক্যাল ফাইবার, অপটিক্যালের মানে কনসেপ্টটা আসলো, বা প্রথমে আমরা এটাকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারলাম। তারপরে রে অপটিক্স থিওরি পড়বো, মোড থিওরি আছে এই জায়গায়, ঠিক না? সিঙ্গেল মোড ফাইবার আছে, হ্যাঁ এগুলো মোড থিওরিতে সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার, এই জিনিসগুলো দেখবো। ফ্রি স্পেস অপটিক্যাল কমিউনিকেশন কী জিনিস, এইগুলো দেখবো, ঠিক আছে? তারপর এটার জন্য আমরা OTDM আছে, অপটিক্যাল FDM আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখানে দেখব, কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই কোর্সে লার্নিং আউটকামটা একটু দেখে নেই তাড়াতাড়ি, তারপরে আমরা ইয়াতে চলে যাব যে আমরা এরপরে কী পড়তেছি, কনসেপ্টে চলে যাবো। রে অপটিক দিয়ে শুরু করবো বা বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই কোর্সের লার্নিং আউটকামটা হচ্ছে যে আমরা এই কোর্স থেকে কী শিখতে পারবো, বেসিক কনসেপ্ট অফ অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন,
তার মানে আমরা সেই কোর্সের বেসিক কনসেপ্টটা পাবো যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন কী জিনিস, ঠিক আছে। সেই সাথে আমরা সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার, কাপলার, হ্যাঁ, কানেক্টরস, তারপরে আপনার কোর কি, ক্লাডিং কি, জাম্পার কি, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া পাবো, ঠিক আছে। তারপরে অপটিক্যাল ফাইবার আচ্ছা কমিউনিকেশন, যেহেতু আমি আরেকটা জিনিস বলি সবাই যে এটা কিন্তু দেখতেছেন কমিউনিকেশন, ঠিক না, যে কমিউনিকেশনের একটা টার্ম, যেহেতু যে এটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন, কমিউনিকেশনের পার্টটা সেমই আছে। অ্যাকচুয়ালি ঘটনা কী করছে জানেন, আমি বলছিলাম না, আচ্ছা কমিউনিকেশন কোর্সটা আপনারা করে আসছেন, কমিউনিকেশনে মেজর 3টা পার্ট দরকার, মনে আছে সবার, যে একটা ফুল কমিউনিকেশন হইতে হলে আমার মেজর 3টা পার্ট খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, আর কি মাঝখানে এটা কি বলে, আপনি চ্যানেল বলতে পারতেছেন বা মিডিয়া বলতে পারতেছেন, ঠিক না, যে মিডিয়ার থ্রুতে আপনার এই কমিউনিকেশনের যে সোর্সটা সেইটা আপনার ডেস্টিনেশনে পৌঁছাবে, ঠিক না। তার মানে আপনার সোর্স লাগতেছে, ডেস্টিনেশন লাগতেছে, মাঝখানে মিডিয়া লাগতেছে, অথবা বলেন সেন্ডার লাগতেছে, রিসিভার এন্ড লাগতেছে, মাঝখানে মিডিয়া লাগতেছে। তো কমিউনিকেশনের সেই টার্মটার ভিতরে এই মাঝখানের যে মিডিয়াটা, এই মিডিয়াটা হচ্ছে যে অপটিক্যাল থ্রুতে যাবে, লাইট, গ্লাস, ফাইবার, এইগুলোর থ্রুতে এই কমিউনিকেশনটা বিল্ড আপ হবে। দিস ইজ নোন অ্যাজ অপটিক্যাল কমিউনিকেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপটিক্যাল কমিউনিকেশনে আমার অপটিকটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, যে এই ফাইবারের মাধ্যমে আমরা কমিউনিকেশনটা বিল্ড আপ করবো। তো সেই সম্পর্কে আইডিয়া পাবো, প্রপার্টিজ অফ অপটিক্যাল ফাইবার এটাও দেখব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, দেখেন তো। কিছুদিন আগে অনেকে ঘর সাজানোর জন্য ইউজ করতো, বাচ্চারা খেলনার জন্য ইউজ করতো, মার্কেটে একটা লাইটের একটা মানে ঝাড়বাতিও না, কি বলবো, কম দামেই পাওয়া যেত। দেখেন আমি জিনিসটা দেখাই, দেখতে কেমন ছিল, ফুলদানির মতো, এক্স্যাক্টলি ফুলদানির মতো মনে করে দেখেন তো, এখনও মনে হয় মার্কেটে পাওয়া যায়। ফুলদানির মতো এরকম একটা ঝাউ গাছের মতো একটা টপ পাওয়া যাইত, এইখানে হয়তো বা ব্যাটারি ইউজ করতো, এখানে লাইট ছিল, কিছুই না। এই জিনিসগুলো ছিল প্লাস্টিকের ফাইবার, প্লাস্টিকের এরকম খুব চিকন বা পাতলা ফাইবার, যেটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি লাইট পাস করতে পারতো। এক একটা এক এক ধরনের কালারের ছিল, সরি সবগুলোই ছিল হচ্ছে হোয়াইট, ট্রান্সপারেন্ট ছিল, সবগুলো ট্রান্সপারেন্ট ছিল। ভিতরে যে লাইটটা ইউজ করতো, আমাদের 0 পাওয়ারের বাল্ব ইউজগুলো ইউজ করি না, ছোটো ছোটো এলইডিগুলো ইউজ করি না, যেগুলো মাল্টি কালার চেঞ্জ করে, সেই মাল্টি কালারের লাইটগুলো ইউজ করতে, এবং এই ঝাড়বাতিগুলোর এই প্লাস্টিকের মাথাগুলো দিয়ে সুন্দর করে বিভিন্ন ধরনের মাল্টি কালার দেখা যেত, সুন্দর করে। তার মানে কি দেখেন, ওই প্লাস্টিকের ফাইবারের ভিতর দিয়ে কিন্তু ওই লাইটটা পাস হয়ে আপনার চোখে আসতো, দেখতে অনেক সুন্দর লাগতো। ঠিক অপটিক্যাল ফাইবারের কনসেপ্টটা অ্যাকুরেট সেম অ্যাজ ইট ইজ, ঠিক আছে। একইভাবে প্লাস্টিকের ফাইবার অর্থাৎ গ্লাসের ফাইবারের ভিতর দিয়ে আপনি লাইটটা পাস করে কমিউনিকেশন বিল্ড আপ করেন, এইটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন লেকচারে চলে যাই। লেকচারের শুরুতে আমরা যেটা জানবো যে আসলে থিওরিটিক্যাল পার্ট যেহেতু পড়তেছি, পরীক্ষাও যেহেতু দিব, তাহলে আমার ডেফিনেশনটা একটু জানার দরকার আছে, ঠিক না। প্র্যাকটিক্যাল নলেজ তো অবশ্যই ভালো, সেই সাথে থিওরিটিক্যাল নলেজ থাকাটাও জরুরি। যেহেতু পরীক্ষার একটা সিস্টেম আছে, পরীক্ষায় পাস করতে হবে, তো আপনার সেটার ডেফিনেশনটাও জানতে হবে। আচ্ছা, আমি এই সবসময় একটা কথা বলি যে আমার কোর্সের পরীক্ষার খাতায় হুবহু আমি যা পড়াবো একই জিনিস লিখতে হবে, নট ম্যান্ডেটরি, ঠিক আছে। যে আমি যেভাবে ডেফিনেশন দিলাম, আমি যেভাবে লিখলাম, এটাই যে 100% কারেক্ট তা কিন্তু না। আজকাল ওপেন সোর্স, যে কোনো জায়গা থেকে, যে কোনো মাধ্যম থেকে আপনি শিখতে পারতেছেন, যে কোনো জায়গা থেকে, গুগল বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন মাধ্যম আছে। তো আমার থেকে অ্যাকুরেট অনেক কিছু আপনি জানতে পারেন, বা আমার থেকে আরও ভালো কিছু জানতে পারবেন, সেটা লিখলে আমি হয়তো বা সেখান থেকে শিখলাম। তো সবাই অ্যাটলিস্ট আমি যেটা লিখছি এটা না লেখার চেষ্টা করবেন, এটাই বেটার। আমি লিখছি হুবহু লিখলে আমি ভাবলো হয়তো বা দেখে লিখছেন, বা কারো কাছ থেকে শুনে লিখছেন, অথবা মুখস্থ করে লিখছেন। ট্রাই করবেন নিজের ভাষায় নিজের মতো করে বুঝাই লিখতে, ঠিক আছে। বিজ্ঞানের কনসেপ্ট নিজের মতো, মানে কনসেপ্টটা ঠিক রাখবেন, আর বোঝানোর সময় আপনি আপনার মতো করে বুঝান, কিন্তু কনসেপ্ট যেন ঠিক থাকে, ঠিক আছে। আবার আপনি ফর্মুলা চেঞ্জ করে ফেলেন না, ঠিক আছে। বোঝার স্বার্থে আবার ফর্মুলা চেঞ্জ করে ফেলেন না, তাহলে আবার সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা অপটিক্যাল ফাইবারের ডেফিনেশনটা একটু দেখে নেই, সবাই লিখবেন। আমি কষ্ট করে বোর্ডে লিখবো, আপনারা লিখবেন, বাসায় যাইতে পড়বেনই না। এখন যদি একবার লিখেন তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, আমার লেখার আগে আপনারা কে বলতে পারবেন বলেন, আমি একটু বলি
যে খুবই সহজ ভাষায় যে এটা একটা মেথড, ইট ইজ এ মেথড অফ ট্রান্সমিটিং ইনফরমেশন। অবশ্যই আমি বলছিলাম যে একটা কমিউনিকেশন ফুলফিল করতে হলে কিন্তু সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে, ঠিক না? কমিউনিকেশনের মানে আপনার স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত প্রসেসটা ফুলফিল করতে হবে, ঠিক তো? তার মানে আমি বলছিলাম যে একটা কমিউনিকেশন করতে হলে কিন্তু আমরা ইনফরমেশনের আদান প্রদান করি, এক্সচেঞ্জ করি, ইনফরমেশনটাকে আমরা এক্সচেঞ্জ করি বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি। তো সেই ক্ষেত্রে দেখেন এটা যদি বলি যে ইট ইজ এ মেথড অফ ট্রান্সমিটিং ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এটা একটা মেথড একটা ইনফরমেশনটাকে এক স্থান থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে, কিন্তু সেটা কিসের মাধ্যমে? মাধ্যমটা হচ্ছে ফ্যাক্ট। এই দেখেন এই যে সেন্ডিং, এই যে কই ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস বাই সেন্ডিং লাইট থ্রু অ্যান অপটিক্যাল ফাইবার। কি বললো তাহলে? যে একটা অপটিক্যাল ফাইবারের থ্রুতে লাইটটাকে সেন্ড করে আমরা একটা ইনফরমেশনকে ওয়ান প্লেস থেকে অ্যানাদার প্লেসে ট্রান্সমিট করব, এটাই হচ্ছে আমাদের এটার কাজ, ঠিক আছে? তার মানে সেটাই বললাম যে ইট ইজ এ মেথড অফ ট্রান্সমিটিং ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস বাই সেন্ডিং দ্য লাইট অ্যান্ড অপটিক্যাল ফাইবার থ্রু অ্যান অপটিক্যাল ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে লাইটের ফর্মটা কী হতে হবে একটু খেয়াল করি। দ্য লাইট ফর্মস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ক্যারিয়ার। এই লাইটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যারিয়ার ফর্ম করে, ক্যারিয়ার ওয়েভ যেটাই বলেন, একটা ক্যারিয়ার ওয়েভ ফর্ম করে যে কিনা ইনফরমেশনটাকে ক্যারি করতে মডুলেটেড হয়, ঠিক আছে? যে আমরা একটা লাইটকে মডুলেট করব একটা ইলেকট্রোম্যাগনেটিক ক্যারিয়ার ওয়েভে, যে কিনা আমার ইনফরমেশনটাকে ক্যারি করে নিয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, মডুলেটেড সিগন্যাল আগেও পড়ে আসছেন, এই কোর্সে পড়ব, ঠিক আছে? এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখেন। এখন আমরা এই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন দু একটা প্রসেস দেখি, যে স্টেপ আছে, কয়েকটা স্টেপ মেনটেন করে কিন্তু এই অপটিক্যাল ফাইবারটা, এই অপটিক্যাল কমিউনিকেশনটা ফুলফিল করা হয়, ঠিক আছে? যে এই অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন করতে হলে শুধু লাইট পাস করলে তো হবে না, একটা লাইটের ভিতর দিয়ে সিগন্যালটা পাস করতে হবে, ওই সিগন্যালটা আপনার ইনফরমেশন ক্যারি করবে, সেটা কীভাবে করবে সেটা একটু দেখি। আচ্ছা, এটা বেসিক স্টেপসগুলো খেয়াল করেন একটু, যে কমিউনিকেশন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন করতে গেলে প্রথমে কি করতে হবে। যেহেতু আমি বলছিলাম যে এই কমিউনিকেশনের সোর্স যেটা, বাট আপনি বলেন যে ইনপুট সিগন্যাল, যেটা ইনপুট থেকে কিন্তু আমার যেটাকে আমি ইনপুট দিব সেটাকে একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠাতে হবে। তার মানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, ক্রিয়েটিং দ্য অপটিক্যাল সিগন্যাল ইউজিং ট্রান্সমিটার। আমি যে আমার সেন্ডার এন্ড থেকে, এটা যদি সেন্ডার এন্ড হয়, এটা যদি অপটিক্যাল ফাইবার হয়, এটা যদি রিসিভার হয়, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে ডেস্টিনেশন, যেটা বলেন, ঠিক আছে? সোর্স ডেস্টিনেশন। আচ্ছা, এই সোর্সের এই জায়গাটা আমি ইনপুট সিগন্যালে আমি অনেক কিছু দিতে পারি। ইনপুটে আমি দিতে পারি ইমেজ দিতে পারি, অডিও দিতে পারি, ভিডিও দিতে পারি, বিভিন্ন ধরনের ডেটা দিতে পারি, ঠিক না? এই ইনফরমেশনগুলো আমি এখানে দিতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি বলছে যে সেই ক্ষেত্রে এইখান থেকে আমার কিন্তু প্রথম কাজটা হবে একটা ট্রান্সমিটার ইউজ করব, পরে দেখাবো, আমি সেটা দেখাচ্ছি কোথায় কি ইউজ করব। রিসিভার এন্ডে কী থাকবে আর আপনার ট্রান্সমিট এন্ডে কী থাকবে। তো কি বললাম, এই ক্ষেত্রে একটা অপটিক্যাল সিগন্যাল আমার জেনারেট করতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েটিং দ্য অপটিক্যাল সিগন্যাল ইউজিং ট্রান্সমিটার ইউজ করে আমি একটা অপটিক্যাল সিগন্যাল জেনারেট করব। দেন যেটা হবে দেখেন, রিলেইং দ্য সিগন্যাল অ্যালং দ্য ফাইবার। এই ফাইবারের ভিতর দিয়ে যখন আমি সিগন্যালটাকে পাস করব, আমাকে একটা জিনিস এনশিওর করতে হবে, এই যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি, ওই যে আমি যে সিগন্যালটা পাঠাবো, এই সিগন্যালটা যখন খুব উইক এবং ডিস্টর্ট না হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আমি এর আউটপুটটা ভালো পাবো না, আউটপুটটা আমি ক্লিয়ারলি পাবো না। লাস্ট অফ অল কী করতে হবে দেখেন, রিসিভ এন্ডে আমি যেটা করব, রিসিভার এন্ডে দ্য অপটিক্যাল সিগন্যাল অ্যান্ড কনভার্টিং ইট। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে একটা জিনিস একটু ক্লিয়ার করি, আগের দিনও বলছিলাম কমিউনিকেশন, আগে বলছিলাম, আপনারা হয়তো পান নাই, যে কমিউনিকেশনের ক্ষেত্রে বা ডিজিটাল প্রসেসিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমি ইনপুটে যদি একটা অ্যানালগ সিগন্যাল দেই, ঠিক আছে, আমি আউটপুটটাও কিন্তু আমি সেই অ্যানালগ সিগন্যালই পাবো। মাঝখানের প্রসেসটা আমি যতই ডিজিটালাইজড করি, আমি ইনপুটটা যেভাবে দিব আউটপুটটা সেই একইভাবে পাবো। আচ্ছা, আমি মনে করেন টেলিফোনে কথা বলবো বা ওভার ফোনে কথা বলবো, আমি এই পেজ থেকে যদি আমার এই কথাটা, ভয়েসটা আমার কিন্তু অ্যানালগ সিগন্যাল, আমি অ্যানালগ সিগন্যালটা আমি যদি পাস করি, আপনার ওই এন্ড সাইড থেকে যদি আপনি আমার কথাটাই না শুনতে পারেন, না বুঝতে পারেন, তাহলে কি কমিউনিকেশনটা ফুলফিল হবে? এই সিস্টেমটা কি ভালো বলবে ইউজাররা? অবশ্যই না। আমার কথা যদি আপনি ডিজিটালাইজড ওয়েতে শুনতেন, তাহলে কিন্তু ওই হিন্দি একটা মুভি আছে না, কোই মিল গিয়া মুভিতে, ওই যে সুইচের বাটন চাপলে যেমন কথা বলে এমন শোনা যাইতো কিন্তু, ঠিক না? আমি যদি আমার এক্সাক্ট কথাটা আপনাকে না বোঝাতে পারি, তাহলে কিন্তু আমার আউটপুট সিগন্যালটা আপনি আমার ইনপুট যা ছিল তা কিন্তু পাইলেন না। আমি ভয়েস সিগন্যাল ইনপুট দিচ্ছি, আপনি আউটপুট সিগন্যালে কিন্তু সেই সিগন্যাল পান নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন
আমি ইনপুট যখন দিব ইলেকট্রিক্যাল সিগন্যাল, আমার এই আউটপুট এন্ডেও কিন্তু আমার এটাকে এই রিসিভ এন্ডে অপটিক্যাল ফাইবারের সিগন্যালটাকে কনভার্ট করে আমার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আউটপুটটা দিতে হবে। তো সেইটা বলছে, ঠিক আছে। আচ্ছা, আর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা চার্ট আমি দিয়ে দিব না সবাইকে, সবারই ইয়াতে চেক করবেন, না পোর্টালে নোটপ্যাডে চেক করবেন। ওই স্পেকট্রামের চার্টটা থেকে আমরা রেঞ্জটা দেখে নিব নি, যে আমাদের অপটিক্যাল ফাইবারের রেঞ্জটা কই, আমরা কোন রে নিয়ে কাজ করি, ঠিক আছে। আলট্রাভায়োলেট রে, গামা রে, প্রত্যেকটা রেঞ্জ যে রেঞ্জগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেঞ্জটা আছে ওই রেঞ্জটা আমি দিয়ে দিব। ওইটা সবাই দেখে নেবেন একটু, হ্যাঁ। যে ওইখানে একটা ভিজিবল লাইটের একটা রেঞ্জ দেওয়া আছে, যে ভিজিবল লাইটটা কত থেকে কত পর্যন্ত, খুব সম্ভবত 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত ভিজিবল রে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে একটু দেখে নিব, ঠিক আছে। রেডিও ওয়েভ কোনগুলো, এক্স রে কোনগুলো, গামা রে কোনগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি একটা কমিউনিকেশন সিস্টেম ফুলফিল করতে কি লাগতেছে। আমরা আগেও দেখছি যে একটা কমিউনিকেশন ফুলফিল করতে তিনটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, মাঝখানে হচ্ছে মিডিয়া। তো এই ক্ষেত্রে আর দুই একটা জিনিস কি অ্যাড হচ্ছে দেখি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে, আমরা সেটা একটু দেখি, ঠিক না? কিছুই না। মেসেজ সোর্স, ট্রান্সমিটার, ঠিক আছে। কালিয়ার চেঞ্জ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে একটা জেনারেল কমিউনিকেশন সিস্টেমের মডিউল। সেটা হচ্ছে একটা মেসেজ সোর্স থাকবে, সে আগের মধ্যে একটা মেসেজ সোর্স থাকবে। মেসেজ সোর্সটাকে একটা ট্রান্সমিট করার জন্য একটা ট্রান্সমিটার থাকবে। ট্রান্সমিটারটা একটা ট্রান্সমিশন মিডিয়া থাকবে, ট্রান্সমিশন মিডিয়ার হয়তো ওই পাশে ওই অন্য এন্ডে পৌঁছাবে। সেখানে একটা রিসিভার অ্যান্টেনা থাকবে, রিসিভ করবে এটাকে। সেইটা থেকে আবার যে তোমার মেসেজ সোর্সটাকে আমি পাঠাইছিলাম, সেই মেসেজ সোর্সটাকে আবার ডেস্টিনেশনে, মেসেজ ডেস্টিনেশন, ঠিক আছে, এটাকে বলে। আর মাঝখানে কিছু নয়েজ বা ডিলিস্ট্রেশন থাকবে, এগুলো অ্যাড হবে, ঠিক আছে। তো এইটার পরে আমরা দেখব যে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমটা কেমন, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম দেখব। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন অ্যাকচুয়ালি প্রথমত 1880 সালে হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের একটা কনসেপ্ট আসে কমিউনিকেশনের। সেইখান থেকে 1930-তে টিউবিং প্যাটার্নটা আসে, হ্যাঁ। তারপরে 1950-তে প্যাটার্ন অফ 2 লেয়ার গ্লাস ওয়েভ গাইড, একটা ওয়েভ গাইড আছে যেটা 2 লেয়ার ওয়েভ, ঠিক আছে। প্রথমে লেজার লাইট, যেটা আমরা যে লেজারগুলো দেখতে চাই, হ্যাঁ, এই লেজার লাইটের প্রথম ইউজ হচ্ছে 1960-তে। তারপরে 1965 একটা লাইস একটা মানে কি বলে হাই লস অফ লাইট ডিসকভার্ড হয়, ঠিক আছে। তারপরে আছে 1970-এ রিফাইনিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। এরপরে চলে আসে হচ্ছে আপনার 1980-র দিকে হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে ধারণাটা পাওয়া যায়, অপটিক্যাল ফাইবার টেকনোলজি বিকামস দ্য ব্যাকবোন অফ লং ডিস্টেন্স টেলিফোন নেটওয়ার্ক। তার মানে লং ডিস্টেন্সে টেলিফোন নেটওয়ার্কের জন্য প্রথমে 1980 সালে আমাদের এই অপটিক্যাল ফাইবারের ধারণাটা আসে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবারটা কী জিনিস? অপটিক্যাল ফাইবার আর কিছুই না, ইট ইজ এ অপটিক্যাল ফাইবার, ইট ইজ এ গ্লাস অর প্লাস্টিক ফাইবার দ্যাট ক্যারিজ দ্য লাইট অ্যালং দ্য লং ডিস্টেন্স, ঠিক আছে। তার মানে একটা লং ডিস্টেন্সে একটা ফাইবার বা গ্লাস, সে প্লাস্টিকের ফাইবারের ভিতর দিয়ে আপনি লাইটটাকে ক্যারি করা হয়, ঠিক আছে। এই লাইটটাকে একটা নির্দিষ্ট গাইডলাইনে নেওয়ার জন্য একটা কোর ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, দেখতে আমি এক্সাম্পল এই আচ্ছা এমনই দিই। মনে করেন এই মার্কারটা, ঠিক না, এটার মধ্যে একটা টিউব, এই টিউবটা হইতে হবে অবশ্যই গ্লাস অথবা প্লাস্টিকের। এই প্লাস্টিক, গ্লাস বা টিউবের ভিতর দিয়ে আমি যে লাইটটা পাস করব, সে এই টিউবটাকে ওকে গাইড করে নিয়ে যাবে। তো এটাকে আমি বলবো কোর, ঠিক আছে। যে কোরের ভিতর দিয়ে লাইটটা গাইড হবে, সেটা কোন থিওরি, সায়েন্সের কোন থিওরি মেনে চলবে, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমি বলছিলাম না যে এই কোর্সে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে, যে এইটা হচ্ছে আমার এমন একটা গ্লাস বা টিউব, কাছের এমন একটা গ্লাস বা টিউব থাকবে, এই গ্লাস বা টিউবের ভিতর দিয়ে এই লাইটটা কিন্তু পাস হবে। সেটা কীভাবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে। এটা আমরা ডিটেলস যখন পড়বো তখন জানবো। এখান থেকে এই হলে বাধা পাবে, এখানে আসবে, এখান থেকে আবার রিফ্লেক্ট, আবার রিফ্লেক্ট, আবার রিফ্লেক্ট, এটা টোটাল ইন্টারনাল। এই পাইপের ভিতর দিয়ে থাকতেছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না, লাইটটা কিন্তু এর বাইরে কোথাও পাস হবে না, ঠিক আছে না। এইভাবে কিন্তু এই লাইটটা পাস হবে। এবার আমরা দেখব যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে বেসিক কী প্রিন্সিপাল মেনে চলতেছে, বা বেসিক কমিউনিকেশনটা কী কী কম্পোনেন্ট থাকতেছে, কী কী কম্পোনেন্টগুলো আমার বেসিক অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, একটু সবাই খেয়াল করি।
আচ্ছা লেখাটা মনে হয় বোঝা যাচ্ছে না, মার্কারটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা এখানে খেয়াল করি, কমিউনিকেশনের জন্য প্রথম যেটা লাগবে আমার সোর্স থেকে আমি কিছু ইনপুট দিব, ঠিক না? ইনপুট আকারে মেসেজ সিগন্যাল পাঠাবো। সেই ইনপুটটা কি কি হতে পারে? আচ্ছা আমি এখানে মানে লিখি নাই, এটা একটু দেই। আচ্ছা এটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশনটা হইতে পারে ভয়েস, ভিডিও, ইমেজ, ডেটা, যে কোনোটা হইতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথমত যেটা হবে যে ইনপুট আকারে আমার ইনফরমেশনটা যাবে, ভয়েস হোক, ভিডিও হোক, মেসেজ হোক, ডেটা হোক, যেটাই হোক, ঠিক আছে? আচ্ছা সরি। আচ্ছা তারপরে কি বললাম, এটা ট্রান্সমিটারের থ্রুতে ট্রান্সমিট হবে, ট্রান্সমিটারের থ্রুতে ট্রান্সমিট হয়ে ওই সোর্সে যাবে। এটা হচ্ছে অপটো ইলেকট্রনিক সোর্স। ওই সোর্স থেকে তারপরে যাবার একটা কাপলার থাকবে, সেই কাপলারে আচ্ছা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের আছে তারা ভালো জানবেন যে একটা ইনপুট চ্যানেল কাপলার ইউজ করা হয়। সেই কাপলার থেকে আমরা পরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে রিপিটারে পাঠাবো, রিপিটার থেকে আবার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইনপুটে যেমন একটা কাপলার ইউজ করা হয়েছিল তেমনি আউটপুট চ্যানেলে একটা কাপলার ইউজ করা হবে। এই কাপলার থেকে আবার ওই ডিটেক্টরে যাবে, ওই পাশ থেকে যেমন ওই যে ওই সোর্স ছিল অপটো ইলেকট্রিক সোর্স, এই পাশে একইভাবে ওই ডিটেক্টর থাকবে, ডিটেক্টর থেকে রিসিভার এন্ডে চলে যাবে। রিসিভার এন্ড থেকে আমি যে ইনফরমেশনটা পাঠাইছিলাম, ভয়েস কিংবা ভিডিও, ইমেজ অর ডেটা, এই যে কোনো যে জিনিসটা আমি পাঠাবো সেটাকে আউটপুট আকারে পাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এই পুরো এই দুইটাই হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার। আর এটা হচ্ছে ইনফরমেশন চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলের থ্রুতে পাঠাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশান, যে আমার এই যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলোকে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল যেহেতু ভয়েস, ভিডিও, ইমেজ, ডাটা বিভিন্ন ধরনের সিগন্যাল থাকতে পারে, এইটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে হচ্ছে ট্রান্সডিউসার। কি বললাম যে এই নন ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে ট্রান্সডিউসার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, দেন ওইটা ট্রান্সমিটারের মাধ্যমে ওই সোর্সে পৌঁছাবে, তারপর প্রপার চ্যানেলে এসে চলে যাবে। ট্রান্সমিটারটা আছে, আর এই ট্রান্সমিটার যেটা, ট্রান্সমিটারটাকে প্রপার ফর্মে ওই সোর্সে, মানে ওই সোর্স যেহেতু আর ওই ফর্মে ওইটাকে ট্রান্সমিটারের কাজ পাঠানো। আর ট্রান্সডিউসারের কাজ হবে আমার নন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা এবার হচ্ছে এই যে ওই সোর্সের ভিতরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপটো ইলেকট্রনিক সোর্স, মানে এখানে আপনি লেজার ইউজ করতে পারেন, এলইডি ইউজ করতে পারি। আমরা এখানে লেজার কিংবা এলইডির মাধ্যমে এই লাইটের সোর্সটা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন এই জিনিসগুলো পড়লাম, আমরা এখন আস্তে আস্তে বেসিক কনসেপ্টসে চলে যাব যে অপটিক্যাল ফাইবার কেমন দেখতে, কিভাবে এটাকে ফর্ম করা হয়, ঠিক আছে? আচ্ছা কয়েকটা বেসিক এক্সাম্পল দেন তো কেউ, যে এই অপটিক্যাল ফাইবারের প্র্যাকটিক্যাল লাইফ অ্যাপ্লিকেশন বলেন তো, কোন কোন ক্ষেত্রে ইউজ করি? খুবই কমন, রুমের ভিতরে দেখতে পাচ্ছেন সবাই, দেখেন, ঠিক না? ক্যামেরার দিকে তাকান, সিসি ক্যামেরার ওইদিকে, হ্যাঁ ঠিক আছে। তার মানে কই করা হয়? টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, ল্যান্ডলাইনের ক্ষেত্রে, কেবল টিভির ক্ষেত্রে, সিসিটিভির ক্ষেত্রে, ঠিক না? অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবারের সেন্সর আছে, বোঝা গেল? আচ্ছা এখন হচ্ছে এই অপটিক্যাল ফাইবার আসলে কি দিয়ে কনসিস্ট হয়? অপটিক্যাল ফাইবার অ্যাকচুয়ালি কনসিস্ট অফ তিনটা জিনিস। কি কি সেটা হচ্ছে কোর, ক্লাডিং অ্যান্ড প্রোটেক্টিভ আর জ্যাকেট যেটাই বলেন, যে আউটার কোটিং যেটাকে বলে, ঠিক আছে? আর কোরটা হচ্ছে আপনার লাইটটাকে গাইড করে নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট ওয়েতে নিয়ে যাওয়াটা হচ্ছে এই কোরের কাজ, এবং সেইটা কীভাবে ফর্ম হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে, ঠিক আছে? তার মানে তিনটা জিনিস কি বললাম, সরি, আচ্ছা অপটিক্যাল ফাইবারের তিনটা মেইন জিনিস, কোর, ক্লাডিং, এটা হচ্ছে জ্যাকেট বলেন বা যেটাই বলেন, এটা হচ্ছে বাইরের যে প্রোটেক্টিভ কাভারটা, সেটাকে জ্যাকেট বলতেছি, ঠিক আছে? আচ্ছা এখন অপটিক্যাল ফাইবার দেখতে কেমন, এটা প্রশ্ন করতে পারেন অনেকে, যে অপটিক্যাল ফাইবারটা দেখতে কেমন। আচ্ছা আমি একটু ড্র করি, দেখি পারি কি না।
ঠিক আছে, এটা হচ্ছে কোর। কি বললাম যে এটা হচ্ছে কোর, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, কেবলটা খুললে, কাপলার থেকে খুললে যেটা দেখা যায়, দেখেন এরকম একটা সরু চিকুন পাত থাকে, ঠিক না, প্লাস্টিকের বা গ্লাসের, ওইটা হচ্ছে কোর। তারপরটাকে বলে হচ্ছে ক্লাডিং, এইটা হচ্ছে প্রোটেকটিভ কোট বা যেটা বলেন বা, ঠিক আছে, যে নামে বলেন, বাফার কোটিং বলতে পারেন, বাফার কোটিং বলতে পারেন, বাফার কোটিং, বাফার কোটিং বলতে পারেন, জ্যাকেট বলতে পারেন। এটা বিভিন্নজন বিভিন্ন নামে এই করে, ওর বাইরের যে জ্যাকেটটা ওইটাকে যে প্রোটেক্ট করে রাখতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকতেছে কিন্তু। ঠিক আছে, তো এই অপটিক্যাল ফাইবারটা আবার প্লাস্টিকের হইতে পারে, মেড বাই গ্লাসও হইতে পারে, ঠিক আছে। তিনটা লেয়ার তাহলে বোঝা গেল, যে প্রথমটা হচ্ছে ফাইবার কোর। আচ্ছা, এটা আমি বলে দিই একটু, যে প্রথমে যেটা মাঝখানে থাকতেছে এটা হচ্ছে ফাইবার, একেবারে পিওর ফাইবার কোর, এটা হচ্ছে ফাইবার কোর, ঠিক আছে। তার বাইরের যে জ্যাকেটটা ক্লাডিংটা থাকতেছে, ক্লাডিংটা হচ্ছে আপনার গ্লাস আর প্লাস্টিক ক্লাডিং হইতে পারে। এই যে বাইরের যেটা থাকবে, বাইরের 2 নম্বর, যেটা 2 নম্বর পোর্শনটা প্লাস্টিকের হইতে পারে, গ্লাসের হইতে পারে, ঠিক আছে। তারপরে লাস্টে যেটা থাকতেছে সেইটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট, পিওর প্লাস্টিকের বাইরের এই জ্যাকেটটা, বাফার কোটিং যেটা, বাফার কোটিংটা পিওর প্লাস্টিকের থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, স্লাইড ফ্যাসিলিটিস না থাকার কারণে আমি একটু ইমেজ বা আপনার শর্ট ভিডিও দিয়ে দেখাতে পারতাম, এটা পরবর্তীতে আমি দেখাই দেবো না, কোনো একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে আমি দেখাবো না যে অপটিক্যাল ফাইবারটা দেখতে কেমন, কোনটার কি কাজ করতেছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, অপটিক্যাল ফাইবারের ধারণা দিয়ে শুরু করলাম। অপটিক্যাল ফাইবারে যেহেতু ঢুকে গেছে, আমরা এখন অপটিক্যাল ফাইবারের এরপরে ফাইবার অপটিক কেবলের দেখব, যে কেবল দেখতে কেমন, এটা অ্যাডভান্টেজগুলো কী কী দেখব, হ্যাঁ। আর প্রত্যেকটা টেকনোলজির যে অ্যাডভান্টেজের সাথে সাথে কিন্তু ড্রব্যাক্সটাও থাকে, ঠিক না, কিছু ড্রব্যাক্সও থাকে। তো আমরা নেক্সট ক্লাসে এই অ্যাডভান্টেজেস আর ড্রব্যাক্স দিয়ে শুরু করে আবার পরবর্তী চলে যাব, ঠিক আছে, পরবর্তী স্লাইডে বা পরবর্তী ক্লাসে চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ওকে, ধন্যবাদ সবাইকে।